বৌদ্ধ খ্রিস্টান থাকলে আমাদের কোনো আপত্তি নাই, উপজাতি থাকলে কোনো সমস্যা নাই। ওই রকমই বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, আমাদের কোনো গন্ডগোল নাই, মারামারি নাই। তবে হিন্দুদের মতো খ্রিস্টানের মতো আলাদা ধর্মের ঘোষণা দিয়ে বাংলাদেশে কাদিয়ানিদেরকে থাকতে হবে। নবী শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, সূরা আহজাবের আয়াত থেকে প্রমাণিত হয়েছে নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানীরা ঘোষণা দিয়েছে আমি হলাম মুহাম্মদের পরে শেষ নবী। এই বাংলাদেশে হিন্দুদের মতো কাদিয়ানীরা থাকবে, ইসলামের ভেষে তারা থাকতে পারবে না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরা কাফের। ওদেরকে কাফের বিশ্বাস না করলে তারাও কাফের। এই বাংলাদেশে কাদিয়ানীদের আস্তানা গড়ে দিতে হবে। বগুড়াতে সেন্ট্রাল ঈদগাহ মাঠের পশ্চিম পাশে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত বগুড়াতে দিব্যি চলতেছে, যাদের মসজিদের ভিতর টেলিভিশন রয়েছে, ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে। আমরা ভুলে যাইনি, মাত্র 2 বছর আগে বাংলাদেশের উত্তর জনপদের জেলা পঞ্চগড় কাদিয়ানীদের 2 দিনব্যাপী সম্মেলন করতে যাবে। বাংলাদেশের জামাত ইসলাম, বাংলাদেশের কওমি আলিয়া সবাই মিলে প্রতিবাদ করেছে, ওদের সমাবেশ বন্ধ করতে হবে। এই বাংলাদেশের পোশাকধারী সন্ত্রাসীরা, পুলিশ নামক কতকগুলো ইসলাম বিরোধী মানবতা বিরোধী ডাকাতেরা তাদেরকে মুসলমানদের গায়ে হত্যা করে অনেকগুলো মায়ের বুক খালি করেছিলে। জালেমের সময় তা সম্ভব হয়েছে। অবিলম্বে আগামী সময়, আগামী এই রবিউল আউয়াল মাসে আমাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইরা প্রচার করবেন। আমাদের দাবি হলো এই মাসের ভিতরেই, আজকে 2 তারিখ, বাকি 28 দিনের ভিতরেই উপদেষ্টা কমিটির যে মিটিং হবে, সেই মিটিংয়ে ধর্ম উপদেষ্টার নেতৃত্বে এই মাসেই রবিউল আউয়াল মাসে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, আর একবার যদি মানে আমাদের বাচ্চাদের ডাকে যেমন আমরা ছুটে গিয়েছিলাম, নাহিদদের ডাকে যেমন চলে গিয়েছিলাম, আসিফদের ডাকে, আমার মতে যে আজকের সব বক্তা আমরা সাত মাথায় একসাথে ছিলাম, আপনারা ছিলেন, আলহামদুলিল্লাহ। যদি আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে রক্ত দিতে পারি, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, আর একটা স্বাধীনতার 5ই আগস্টের যদি জন্ম দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি বাংলাদেশে বামরামদের খেলা দিতে হবে না। কারা কারা এই প্রস্তাবে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আপনারা কি মন খারাপ করতেছেন? তাহলে যে ভাইরা দাঁড়ায় আছেন তারা কারা ভাই? আপনারা মন খারাপ করেন না, বক্তা কিন্তু আমি, আমার পরে আরো 2-3টা আছে। মেহরবানি করে আপনারা বসেন। এখন একটু জমা জমা ভাব হচ্ছে, তাই না ভাই? মন খারাপ করলেন? খেয়াল করেন, আমি কিন্তু ওয়াজ করতেছি না, কারণ আমি একটু টাচ দিয়ে যাচ্ছি শুধু। আচ্ছা, এইবার আমি আপনাদের অমুসলিমদের একটা দৃষ্টান্ত আপনাদের আমি দিব। আমাকে এক কাফের বেঈমান ইসলাম বিরোধী একজন বলেছিল, আচ্ছা তোমাদের নবী যদি এতই ভালো হবে, তাহলে তোমাদের নবী 11টা বিয়ে করলো কেন? আচ্ছা, আপনারা নাউজুবিল্লাহ কি বাড়ির যা বইয়ের সাথীরা বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মোট বিবি ছিলেন 11টি। জোরে বলতে হবে কয়টি? আরো জোরে বলেন। আর দাসী ছিল 2টি। তাহলে 11 আর 2 কত হয়? 9 না 13? আচ্ছা, 13 জন নারী, 13টা কেন লাগলো আপনাদের বুঝতে হবে। এর জবাব আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে ভালোবাসি শুধু মাথায় টুপি দিলে হবে না, নবীকে ভালোবাসি শুধু দাড়ি রাখলে হবে না, নবীর সম্পর্কে কিন্তু জানতে হবে। যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই, কোনো পাপ নাই, সেই নবীর জীবনে 11টা বিবি, 2টা দাসী কেন হয়েছে আমি আপনাদেরকে আজকে বলে দেই, ভালো করে বুঝবেন। নবী 11টা বিয়ে কিন্তু নবীর জন্য করে নাই, বরং আল্লাহর নবী 11টা বিবাহ করেছে ইসলামের প্রয়োজনে আর আমার আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। 11টা বিয়েই করছে কিন্তু ইসলাম আর আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে কিন্তু করেনি। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহর আবার কি প্রয়োজন? আল্লাহর আবার কি প্রয়োজন?
আপনাদের জানতে হবে নবীকে আল্লাহ বিয়ে করতে বলেছে 4 কারণে। বলেন কয় কারণে? যেমন আমরা গত 6 বছরে ওই দলের নেতাদের খালি কোনো মতো ভাগ্নি প্রমাণ করলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। কারণ ওই সময় ওই নেতাদের কোনো ভাগ্নি হলে তাইও কোটিপতি, ঠিক না ব্যাটিক বলেন? কি পাওয়ার সেই সময়। জয়পুরহাট ধারকি এক মাহফিলে বছর 8 আগে, তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় একেবারে ছাত্র আন্দোলনে ছিলাম, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক। তো ওই সময় আমার মনে আছে আমি বক্তব্য দিচ্ছি, এক নেতা এসে বলতেছে, হুজুর কোনো রাজনৈতিক গজ করবেন না। কেন ভাই? আপনি কে ভাই? আপনি কি কমিটির কেউ? কয় না, আজকের অতিথি। বলেন না। উনি বলতেছে, আমি হলাম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল অমক ইউনিয়নের অমক গ্রামের দক্ষিণ পাড়ার অমক দলের অমক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে একবার ভ্যানে গাবতলী গেছিলাম। এই পরিচয় মাহফিল বন্ধ করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কয় আছে, কুটি আছে। এই 16 বছর অভ্যাস হয়ে গেছে। আছে 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 না গেছে? তুলার 80 লোক বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আমি রামজাকে আমি বলে দিব, ভাই যাইগুলি দিয়ে পারেন শালা একবার বিছন ছাইরিয়া দেওয়া একবার খুপিতে। জোরে বলেন ঠিক না ব্যাটি? খেয়াল করবেন, আমার আল্লাহ নবীকে 4 কারণে বিবাহ করতে বলেছেন। প্রথম নম্বর কারণ হলো এডুকেশনাল কজ, শিক্ষা কারণ। 2 নম্বর কারণ হলো সোশ্যাল কজ, সামাজিক কারণ। 3 নম্বর হলো পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণ। আর 4র্থ নাম্বার হলো লিগ্যাল কজ। এই 4টা কারণেই কিন্তু বিবাহ করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। কমাই দাও, কমাই দাও। 1 নম্বর হলো পলিটিক্যাল কজ। পলিটিক্যাল কজ মানে কি? খেয়াল করেন, মক্কার প্রভাবশালী মানুষ ছিল 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ চিন্তা করে বলল, নবী প্রথম 2টাকে বানাবো আপনার সময়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বিবাহ করতে বলেছে। খেয়াল করেন আমার দিকে। আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলার মতন দুঃসাহস কোন বেঈমান করবে? নবীর চরিত্র কেমন বোঝানোর জন্য এই মুহূর্তে আল্লাহ নবীর একজন বিবির নাম আমি আপনাদের সামনে বলবো। আপনারা একটু মেহেরবানি করে বলেন তো ভাই, নবীর বিবি যে কয়জন ছিলেন তার ভিতরে নবীর প্রথম নম্বর বিবি আমাদের সকলের পরিচিত বলতে হবে। নবীর প্রথম বিবির নাম কি? আপনাদের একটু জোরে বলতে হবে, আমি শিখা দিচ্ছি। বলেন, জোরে বলেন, নবীর প্রথম বিবির নাম কি? আপনারা কিছু জবাব দিচ্ছেন এটা হইছে, কিন্তু সবারই ভুল হইছে। আপনারা বলতেছেন খাদিজা, যেভাবে বলতেছেন যে গাবতলীর মহিলা ভাইস চেয়ারম্যানের নাম। আদবের সাথে বলতে হবে। বলেন সকলে, আম্মাজান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর বিবি, আমাদের মা না, উম্মাহাতুল মুমিনিন। নবীর প্রথম বিবির নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে শোনেন আমি আব্দুল বারী রশিদির চরিত্র কেমন, ফজরের নামাজ পড়ি কি পড়ি না, এটা কিন্তু জাইগুলি আর উজগ্রামের মানুষ জানে না, এটা জানে কিন্তু আমার বিবি। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল সেটা আপনাদের শোনার জন্য এমন একজন মহিষের নারীর নাম বলবো বন্ধু। তিনি হলেন আমাদের নবীর প্রথম বিবি উম্মাহাতুল মুমিনিন, নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আপনাদের বলতে হবে, মা খাদিজার নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে 2টা বিয়ে হয়েছিল। জোরে বলেন, কয়টা বিয়ে হয়েছিল? 2টা বিয়ে হয়েছিল। আচ্ছা বলেন তো ভাই, নবীর সঙ্গে যখন আমার মা খাদিজার বিয়ে হয়, আপনারা বলেন তো তখন মা খাদিজার বয়স কত ছিল? আপনারা জানেন তো ভাই, এও আজকে ভুলই করতেছে নাকি? সবই জানেন, জানা ওয়াজ। আচ্ছা, নবীর বিবির আমাদের মায়ের বয়স ছিল 40, আর নবীর বয়স ছিল কত? 25। তাহলে কে বড় হলো, স্বামী বড় না বউ বড়? আচ্ছা, আপনারা বিয়ে করছেন, আপনাদের থেকে বউ বড় কে আছেন? হাত তুলেন তো। তুই হাত তুলছো, তুই বিয়ে করছো, তোর বাপে কি করছে? তাহলে আমরা সকলে বিয়ে করার সময় দেখি আমার থেকে কমপক্ষে বইয়ের বয়স লাগবে 10 বছর 5 বছরের ছোট, ঠিক না? জিজ্ঞেস করে তোমার এসএসসি কত? 2003। তাহলে চলবি, কারণ আমার এসএসসি হল 1999, আমরা হিসাব মিলাই। তাহলে স্বামী হবে বড়, বউ হবে ছোট, এটা হলো স্বাভাবিক। কিন্তু নবীর বেলায় অস্বাভাবিক হলো, নবী ছোট বউ বড়,
আবার 2 বারের তালাক খাওয়া মহিলা, স্বামী মারা গেছে। নবী যদি নারী লোভী হতেন কোনোদিন তালাক প্রাপ্তা বৃদ্ধা মহিলাকে বিয়ে করতেন না। এর মাধ্যমে নবী প্রমাণ করেছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লিডার, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। নবীর চরিত্রে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন আপনারা? মা খাদিজার পরপর 2 বার বিয়ে হওয়ার পরে এবার মা খাদিজাতুল কুবরা বলতেছে আমি আর কোনোদিন বিয়েই করব না, আমি আর কোনোদিন বিয়ে করব না। 2 স্বামী মারা দেওয়ার পরে কে আর বিয়ে করবে? তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। ধরে বলেন কয় বছর? 40 বছরের বৃদ্ধা রমণী হযরতে খাদিজা বলতেছে আমি আর কোনোদিন বিয়ে করব না। সিরাত থেকে বলতেছি সুন্দর একটা ঘটনা, ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে টাচ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজাতুল কুবরা যখন বলেছে আমি আর কোনোদিন বিয়ে করব না, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স পূর্তি হয়ে গেছে। 40 বছরের খাদিজাকে কে বিয়ে করবে? মা খাদিজা বলতেছে বিয়ে করব না। কিন্তু 40 বছরে যখন খাদিজার বয়স, তখন মা খাদিজাকে 4 জন মানুষ কিন্তু বিয়ের পয়গাম পাঠিয়েছিল, প্রস্তাব দিয়েছে। 1 নম্বরের নাম হলো আবু জেহেল, 2 নম্বর হলো উতবা, 3 নম্বর সাইবা, 4 নম্বর হলো ওয়ালিদ ইবনে মুগিরা। এই 4 জনে কিন্তু খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কারণ আবু জেহেল জানে এই মক্কার সবচাইতে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী ওই খাদিজার কোটি কোটি টাকা, বাবার কোনো সন্তান নাই, অনেক সম্পদের মালিক হলো খাদিজার পিতা। ওই খাদিজার উত্তরাধিকারী কেউ নাই, শুধু একা। এজন্য খাদিজাকে যদি বিবাহ করা যায়, খাদিজার বাবার সমস্ত সম্পদের মালিক এমনিতেই হওয়া যাবে। এই মনে করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি বিয়ে করব। মা খাদিজা বলেছিল বিয়ে হবে না। উতবা বলেছিল আমি বিয়ে করব। মা খাদিজা বলেছিল ভাই আমি বিয়েই করব না। আবু জেহেল তখন বলেছিল বিয়ে করবেন না, ঠিক আছে যদি করেন। এ যদি বলে একটা কথা আছে না, জোরে বলেন আছে কিনা? যদি বলতে কোনো শব্দ নাই। আমরা যখন বিভিন্ন সময় কিন্তু বলছি ভাই চলেন আজকে একটু যাই, আপনারা আমরা মনে করছি যে যাই লাভ কি, কোনো কামই হবে না। কয়ে ভাই হইতেও তো পারে, যদি হয়। কে জানতো 4 তারিখে যদি হয়? এই যে মাওলানা দেখতেছেন ওয়াজ করতেছে, এরকম সেই সেটেল মাল কিন্তু এগুলো। বা 4 তারিখ আমরা একসাথে ছিলাম, আমরা তো বুড়া মানুষ, লাঠি লাগালে হু হু করে যায়। ওই টিয়ার সেল বাবারে আসে তখন পড়লো, তখন 2 বার 3 বার আমি তো এই দিক দিয়ে আমাকে কি ওটার নাম পেপসোডেন্ট দিয়ে দেয়। কি একটা পরিস্থিতি 7 মাথাতে একটা। যদি আমরা 4 তারিখে তারা এসেছিলেন, 3 তারিখে তারা গিয়েছিলাম, আমরা কি 5 তারিখে হবে মনে করে গেছি আর মনে করছি চল যাই যদি হয়। জোরে বলেন কথা ঠিক না? ঠিক ওই রকম আবু জেহেল বলেছিল বিয়ে করব, খাদিজা বলেছিল বিয়ে করব না। আবু জেহেল বলছে যদি করো আমার নামটা লিখে নাও। উতবা বলেছিল যদি করো আমাকে খবর দিও। সাইবা বলেছিল যদি করো আমাকে খবর দিও। ওয়ালিদ ইবনে মুগিরা বলেছিল যদি করো খবর দিও। মা খাদিজার ডিসিশন হলো তোমাদের যদির ধান্দা করে লাভ নাই, আমি খাদিজা আর কোনোদিন বিয়ে করব না। আল্লাহর কসম করে বলতেছি, সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে নবীর চেহারা কত সুন্দর। যেই খাদিজা বলতেছে বিয়ে করব না, একদিন দুপুর বেলা মা খাদিজার বাড়ি ছিল দোতলা। ওই দোতলা বাড়ির বারান্দা বলা হয় বেলকনি। ওই বেলকনিতে বসে বসে দাসী মায়ের সারার সঙ্গে মরুভূমির দিকে খাদিজা তাকায় আছে। এমন সময় দেখতেছে মক্কার মরুভূমির ভিতরে একটা রাখাল উট, দুম্বা আর ছাগল চড়াইতেছে। মা খাদিজা তাকায় দেখতেছে রাখালের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে দূর থেকে। কিন্তু মরুভূমির প্রচণ্ড রোদ, মক্কায় কিন্তু কোনো মানুষ দিনের বেলায় কিন্তু বের হয় না, রোদের এত উত্তাপ। কিন্তু ওই রাখালটার মাথায় কোনো ছাতা নাই, পায়ে কোনো জুতা নাই। ওই রাখাল কেমনে রোদের ভিতরে বের হয়েছে? দাসী মাইশারাকে খাদিজা বলতেছে মাইশারা আপনি কি জানেন ওই রাখালটাকে? দাসী বলতেছে খাদিজা ওই রাখালের পরিচয় যদি জানতে চাই শুনে নেন। ওই রাখালের পিতার নাম হলো আব্দুল্লাহ, রাখালের মায়ের নাম হলো আমিনা। জন্মের আগেই মা মারা গেছে, পিতা মারা গেছে। 6 বছর বয়সে বাবা মারা গেছে, ওই মা মারা গেছে। ওই রাখালটা আপনার বাড়ির কর্মচারী, নাম হলো আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ।
খাদিজা তখন বলতেছে, আমার বাড়ির রাখাল যদি মোহাম্মদ হয়, আমার প্রত্যেকটা রাখাল দিনের বেলায় ঘুম পাড়তেছে, রাতের বেলায় তারা বের হবে, আর আমার একটা রাখাল ঘুম বাদ দিয়ে মরুভূমির ভিতরে জুতা ছাড়া ছাতা ছাড়া কেমনে রোদের ভিতরে ঘুরতেছে, আমি একটু তদন্ত করে দেখতে চাই, তদন্ত করে দেখতে চাই। এই তদন্ত করে দেখার জন্য পৃথিবীর সব থেকে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী মা খাদিজা এক পা দুপা করতে করতে যখন নবীর কাছে চলে এসেছে, মা খাদিজা কাছে এসে দেখতে পায় আল্লাহর নবীর চেহারা শুধু চেহারা নয়, নবীর মাথায় যেন তাপ না লাগে, গরম না লাগে, সেজন্য আমার আল্লাহ তাআলা এক খণ্ড কালো মেঘকে নবীর মাথায় ছাতা হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা নবীর চেহারার দিকে তাকা বলতেছে, এটা কি সাধারণ চেহারা? এটা কি সাধারণ চেহারা? তারপরে মা খাদিজার কোনো কথা নাই, শুধু একটাই কথা হলো, দেখলাম কি? এটা কি দেখলাম? কি দেখলাম? কি দেখলাম? এরপরে মা খাদিজা ডিসিশন নিয়েছে, আমি খাদিজা 40 বছর বয়স, আমি আর কোনোদিন বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বিয়ে করলে আবু জেহেলের মতন নেতারাও রাজি আছে, শিল্পপতি কোটিপতির রাজি, কিন্তু আমি খাদিজার ডিসিশন ফেল হয়ে গেল। আমি খাদিজা আবার বিয়ে করব, তবে এই বিয়ে যে নতুন কোনো মানুষকে না, মরুভূমির রাখাল আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে বিয়ে করব। সরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণিত হলো, আল্লাহ যদি সম্মান দেয় তুমি কেমনে ঠেকাবা? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন?